নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আল জাজিরার সাংবাদিক ইউনূসকে জিজ্ঞাসা করেছিলেন যে শেখ হাসিনা ভারতে আছেন, সেখান থেকে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন। আপনি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে জানিয়েছিলেন, ভারত সরকার কি বলল বা প্রধানমন্ত্রী কি বলেছেন? ইউনূস স্পষ্ট জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তাকে যে শেখ হাসিনাকে মুখ বন্ধ করতে বলা সম্ভব নয়। ভারত গণতান্ত্রিক দেশ, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে এবং সমাজ মাধ্যমে তিনি সক্রিয়। সমাজ মাধ্যমে কাউকে মত প্রকাশ করতে বাধা দেওয়ার কোনো বাসনা ভারত সরকারের নেই। পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার। অর্থাৎ শেখ হাসিনা সমাজ মাধ্যমে যে কথাগুলো বলছেন তিনি বলতেই পারেন। অনেকে বলছেন যে শেখ হাসিনা তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এখনো তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা, পাঁচবারের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ বিরোধী কোনো কথা বলছেন না ভারত থেকে। তিনি বাংলাদেশের ঘটে চলা ঘটনা নিয়ে তার দলের অবস্থান ব্যাখ্যা করছেন, সেটা তিনি করতেই পারেন। তারপর সাংবাদিক তার কাছে জানতে চান যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ব্যাপারে কি কোনো কথা হয়েছে? ডক্টর ইউনূস জানিয়েছেন ভারত রাজি নয়, এই বিষয়ে ভারত কোনো কথা বলছেই না, অর্থাৎ নিরুত্তর আছে। মানে ভারত রাজি নয়। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার যে দাবি অন্তর্বর্তী সরকার করেছিল, নোট ভার্বালে পাঠিয়েছিল, নয়াদিল্লি সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন, যতদিন ইচ্ছা তিনি থাকবেন। বিদেশ সফর করতে গেলে ভারত সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি যাবেন। ভারতের সঙ্গে সম্পর্ক কেমন সেটাও সাংবাদিক জানতে চেয়েছিলেন ইউনূসের কাছে। ইউনূস বলেছেন ভালো, আরো ভালো হবার সম্ভাবনা। হ্যাঁ, সবসময় তো সম্ভাবনা থাকে। সিচুয়েশন ইজ প্রেগন্যান্ট উইথ পসিবিলিটিস, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নির্জলা মিথ্যা কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ডক্টর ইউনূসকে বলেছেন যে শেখ হাসিনা যেভাবে তার সম্পর্কে মন্তব্য করছেন সেটা তিনি পছন্দ করেন না, তিনি প্রফেসর ইউনূসকে শ্রদ্ধা করেন। প্রফেসর ইউনূস শফিকুল আলমের এই বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিলেন। কারণ এত বড় নির্জলা মিথ্যা কি করে ইউনূসের প্রেস সচিব বলেন এবং তিনি এখনো কিভাবে চাকরিতে বহাল থাকেন? প্রেস সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হলো বিমস্টেকের পার্শ্ব বৈঠকে। সেখানে নরেন্দ্র মোদী যে কথা বলেননি সেই কথা তিনি নরেন্দ্র মোদী বলেছেন বলে চালিয়ে দিলেন। এই ধরনের লোক যদি দায়িত্বে থাকে তাহলে দুদেশের সম্পর্কের কোনোদিন কোনো উন্নতি হবে না। যে কথা প্রধানমন্ত্রী বলেননি সেই কথাটাই প্রধানমন্ত্রী মুখে বসিয়ে দিয়েছেন প্রেস সচিব। এখনো তিনি কিভাবে তার পদে বহাল থাকেন, আমি প্রফেসর ইউনূসের কাছে জানতে চাইব যে আপনার টিমে যদি এই ধরনের লোক থাকে, এরা দিনকে রাত, রাতকে দিন করে দেবে, তাহলে ইমিডিয়েটলি অ্যাকশন নিন, তাড়িয়ে দিন। আজকে ভারতের সঙ্গে সম্পর্ক তো আগের মতো নেই। সম্পর্ক যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে এই ধরনের এলিমেন্টকে বাদ দিতে হবে। মাহফুজ সে আপনার প্রধান সহকারী, সে নতুন বাংলাদেশের মানচিত্র করেছে, তাতে ভারতের অঙ্গরাজ্যের অংশ আছে, নতুন মানচিত্র, নতুন বন্দোবস্ত। এই ধরনের লোক কি করে আপনার মন্ত্রিসভায় থাকে?
তাকে আপনি অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছেন, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন। আপনার কৃতজ্ঞতা প্রকাশের তো অনেক রাস্তা আছে। আপনার স্বরাষ্ট্র সচিব হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা বাংলাদেশে, 57টা দেশে বিশ্বের হিজবুত তাহরীর নিষিদ্ধ। আপনার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল লস্করে তৈবার বাংলাদেশ শাখার এক নেতার সঙ্গে দেখা করেছেন, যেই নেতা বাংলাদেশে অন্তত 20টা নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত। 2009-10 সালে ভারতীয় হাই কমিশনে বিস্ফোরণের প্ল্যান করেছিল এই লোক, যদিও সেটা সফল হয়নি। তার সঙ্গে জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল কি করে দেখা করেন? এই আসিফ নজরুল আইন উপদেষ্টা, তার প্রত্যক্ষ মদতে আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে ছেড়ে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। যে জসিমউদ্দিন রহমানি একজন আন্তর্জাতিক সন্ত্রাসী, মুক্তমনা ব্লগারদের হত্যা থেকে নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে আছে, সে জেল থেকে ছাড়া পেয়ে ভারতকে রক্তাক্ত করার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কি করে আসিফ নজরুল আপনার উপদেষ্টা পরিষদে থাকে? এই প্রশ্নগুলো প্রফেসর ইউনূস যদি আপনি জবাব না দেন, তাহলে বুঝতে হবে যে আপনি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হোক সেটা চান না। ওগুলো বলার জন্য বলা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার আরো স্কোপ আছে। হ্যাঁ, একটা সম্পর্ক ভালো হলে আরো ভালো করা যায়, কিন্তু আপনি নিজেও জানেন ভারত বাংলাদেশের সম্পর্ক এখন স্বল্পকালীন তলানিতে এসে ঠেকেছে। চিন্ময় প্রভুকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, সম্প্রতি এক হিন্দু নেতা পশ্চিম দিনাজপুরে খুন হয়েছে, বহু হিন্দু সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, খুনের অভিযোগ দেওয়া হয়েছে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রবীণ আইনজীবী দাশগুপ্ত মহাশয়, চট্টগ্রামের মানুষ, 78 বছর বয়স, সুপ্রিম কোর্টের আইনজীবী, তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং আইনজীবীদের মাধ্যমে কোর্টে সওয়াল করছেন। কেন? এটা কি সম্পর্ক এভাবে উন্নতি হয়? আপনি ভারত মহাসাগরের ওই অঞ্চলে বাংলাদেশকে নিজের অভিভাবক বললেন উত্তর পূর্ব ল্যান্ডলক। দাদাগিরি দেখাতে গেছিলেন, লাভ হবে না। এখন বাংলাদেশের মাটি হচ্ছে বৃহৎ শক্তির খেলার জায়গা। চীন, আমেরিকা, ভারত সবাই যে যার নিজের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ওখানে সক্রিয়। কারণ ইলেকটেড লিডারশিপ না থাকলে বাংলাদেশের মাটি আন্তর্জাতিক বৃহৎ শক্তির খেলার মাঠ হবে। আরাকান আর্মিকে আপনারা সহায়তা দেবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, বিনিময়ে রোহিঙ্গারা যাতে ফিরতে পারে আরাকান প্রদেশে, সেটা নিশ্চিত করতে চাইছেন। জেনে রাখুন, আরাকান আর্মি রোহিঙ্গাদের তাদের ভূখণ্ডে ফিরতে দেবে না। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান, যে কুখ্যাত জঙ্গি, করাচিতে জন্ম, যাকে আইএসআই মায়ানমারে পাঠিয়েছিল, সম্প্রতি তাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে র্যাব গ্রেপ্তার করেছে। শোনা যাচ্ছে যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সঙ্গে কথাবার্তা হচ্ছে যে তারা আরাকান আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুন্টার বিরুদ্ধে লড়াই করবে। আবার মায়ানমারের জুন্টা সরকারের সমর্থক চীন, আপনি আবার চীনকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে আহ্বান জানিয়েছেন। ইলেকটেড সরকার না থাকলে বিদেশ নীতি রূপায়ণ করতে যে কত সমস্যা হয় প্রফেসর ইউনূস আশা করি বুঝছেন। তারপর আপনার সঙ্গী সাথী সব রুটলেস ওয়ান্ডার, আপনিও রুটলেস ওয়ান্ডার, এরাও রুটলেস ওয়ান্ডার, এবং তার মধ্যে আপনার প্রেস সচিব একজন আন্তর্জাতিক স্তরের মিথ্যুক। যে প্রেস সচিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কথা বসাতে পারেন, যার সঙ্গে সত্যের সামান্যতম সম্পর্ক নেই, সেই প্রেস সচিবের কোনো দায়বদ্ধতা আছে? এখনো তিনি কি করে আপনার প্রেস সচিব থাকেন? আপনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আসল সত্যটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আপনি দিশাহারা, আপনার নিজের কোনো কনস্টিটিউয়েন্সি নেই, নিজের কোনো বেস নেই। উপদেষ্টারা হচ্ছে এনজিও চট্টগ্রাম, তাদের কোনো বেস নেই। যতদিন পারে ক্ষমতা ভোগ করতে চায় তারা।
তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের কি হলো, প্রতিবেশীদের সঙ্গে কি সম্পর্ক হলো, সে নিয়ে তারা বদারই নয়। তারা ক্ষমতায় টিকে থাকতে চায়, নির্বাচনটাকে ইনডেফিনিট স্থগিত করতে চায়, বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা প্রশ্নের মুখে তুলে দিয়েছে। আর একটা বিষয় প্রফেসর ইউনূস আপনাকে সতর্ক করি, পাকিস্তানের সঙ্গে বেশি মাখামাখি করার ফল কিন্তু আপনাদের ভালো হবে না। পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র। আপনাদের দেশে ইশাকদারের আসার কথা ছিল, পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আসেননি, হয়তো আসবেন, আপনিও হয়তো যাবেন ইসলামাবাদে, এখন যাচ্ছেন না, একটু পরিস্থিতি শান্ত হলে। আইএসআই ডিজি আপনাদের দেশে ঘুরে গেছে, সে জসিমউদ্দিন রহমানির সঙ্গে রংপুরে দেখা করেছে, লালমনিরহাটে পরিত্যক্ত এয়ারস্ট্রিপ ঘিরে পাকিস্তান কোন ষড়যন্ত্রের জাল বুনছে। এবং ডক্টর ইউনূস আপনাকে সতর্ক করে দিই, বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোন জঙ্গি কার্যকলাপের ষড়যন্ত্র রচিত হলে তার ফল কিন্তু মারাত্মক হবে আপনার সরকারের জন্য। এই সতর্ক বার্তাটা দিয়ে রাখলাম, বাকিটা আপনার কল। জেনে রাখবেন, আপনি অনির্বাচিত অসাংবিধানিক সরকারের প্রধান, মানুষের ভোটে জেতা সরকার এই নয়। তাই আপনার অধিকারই নেই বাংলাদেশের বিদেশ নীতি কি হবে তার অভিমুখ ঠিক করা। একটা নির্বাচিত সরকার আসলে পরে তারাই বিদেশ নীতি চূড়ান্ত করবে। সেটা আপনার নিজের এবং আপনার দেশের বিষয়। সেটা আমি এইটুকুই বলতে পারি, কিন্তু একটা জিনিস বলতে পারি, আপনার উপদেষ্টা পরিষদ এবং আপনার আমলাকুলে এমন অনেক আছেন যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিথ্যুক, যারা দিনকে রাত, রাতকে দিন করে। তাদের অন্যতম হলো আপনার প্রেস সচিব শফিকুল আলম। তিনি যে নির্জলা মিথ্যা কথা বলেছেন, ডক্টর ইউনূস নিজেই সেটা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফাঁস করে দিয়েছেন।